হ্যালো কাছের মানুষজন। তো আজকে আমরা চলে আইছি আমাকে মাঠে অনেক দিন ধরে পানি ছিল, তাই আমরা মাঠে খেলাধুলা করতে পারিনি। তো পানি শুকিয়ে গেছে, তাই চলে আসছি মাঠ ঠিক করার জন্য। একটু আগে যাকে দেখছিলেন সে হলো আমার বন্ধু তানভীর। ভিডিওটা সুন্দর করার জন্য আমার বন্ধু একটু ঘুরাই মোড়াই শান্তি ফিরে দেয় সাথে। এইটা হইলাম মুই, গলে কাঁদতে গেছে, কানে লেগে গেছি। বড় ভাই খেতে গেছে, তাই ক্যামেরাম্যান ভাই গেছে মারার নিতে। নাজমুল একটু দাদার ইন্টারভিউ নিতে আসছিল, থাক ইন্টারভিউটা নাই শোনাইলাম। এখন মাইকটা তুলে দিচ্ছি মোসাম্মদ তানভীরের কাছে। তো দেখতে পাচ্ছেন আমাদের সুদামপাড়ার পিচ চাষা হচ্ছে। ধন্যবাদ মোসাম্মদ তানভীর আক্তারকে আপনি এত সুন্দর বক্তব্য রাখার জন্য। মান্না দাদার আমি এই যে ভোরবেলা দিয়ে কাম কাজ শুরু করছি, তারপরেও খালাম্মার পোলারা তারপরেও কয় না যে একটু কামাই গেছি। তো আমরা এখন চলে যাচ্ছি সানবিল্লার কাছে। সে এখন এই শীতের অনুভূতিটা শেয়ার করবে আমাদের মাঝে। এই পিচ চাষা হচ্ছে আপনার অনুভূতিটা কি? অনুভূতি কিছুই নাই, যে শীত পড়ছে শীতের মধ্যে খাড়িয়ে থাকতে পারতেছি না। শীত কাটা না মাঠানে বুদ্ধি আছে দাদা। এই শীতে প্রচুর শীত, এই শীতে তো পিরিসকে মানুষের জায়গাও খেলা যাবে না। তোমাদের চলেন, তুমি যদি এটা যদি এমবাগের যদি সোজা করালো যা খাবার। এতক্ষণ ভিডিও করলো তানভীর, তো আমি একটু ফোনটা লইয়া সিনেমেটিক মেরে দিলাম। কেমন হলো জানাবেন আপনারা। দেখছনি ক্যামেরা দোষটি দেখে আর একজনের সালমান খানের পোজ দেওয়া শুরু করে দিচ্ছে। আরে এটা কি দেখতে আসি সানবিল্লা যে এটা হলো মুই এতক্ষণ যাদের পেছন পারলাম। আর মোর দাদা হে যে ফজর থেকে যে কাজ শুরু করছে তো করছেই, সে কোনো থামার নামগন্ধ নেই, নন স্টপ কাজ করে যাচ্ছে। অনেকক্ষণ পেছন পাড়ার পর হয়রান খেয়ে গেছি, তাই একটু ক্যামেরাটা তুলে দিলাম বিল্লা সাহেবের কাছে। আপনারা দেখতে পারতেছেন ভাঙা রোদের মধ্যে পাগলামি শুধাইতেছে একজন। তার মধ্যে আছে এলো মজিদ কা বেটা, আর বাপের নাম আমি জানি না, কাঞ্চু ওরফে কাঞ্চু। তোমার শীতের অনুভূতিটা কি বলো? শীতের চোদনে আমরা একজন অনুভূতি জানতে চাইতেছি। তিনি হলো হোন্ডার মধ্যে 1 মাইল দূরে বসে রয়েছেন, তার খুব কষ্ট মনে দুঃখ। হ্যাঁ বলেন। আমার কাকা জীবনে কোনো অনুভূতি নাই, জীবনটাই লস। হারলেও হারি, জিতলেও হারি, সবই লস। ইয়ে নাকি বেখানে হারি, এই জন্য হারলাম, বেখানে হারে জয় কি হারো নাকি? ওই না, জিতলেও হারি, হারলেও হারি। তাহলে নতুন একটা ওই যে ইয়ে আছে স্কট ইয়ে আছে, স্কট গেমে ঢুকা, বেশি হারি। ওটার মধ্যে ঢুকা একবার জীবন শেষ, নাহলে মনে করো যে 500 কোটি টাকা। আপনি কি লাভ হয়েছিল নাকি? ওটার মধ্যে একবার গেছিলাম আমি দ্বিতীয় হয়েছিলাম আর কি। একজনে ওই যে মইজা না 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 যে মুভির যে প্রথম পার্ট, ওই যে প্রথমে যে মরলো না, 2 নম্বরে যায় না, ওটা আমি মারছি। আর নায়ক আমার মারলো, ওটাই আমি। আচ্ছা ধন্যবাদ, ভালো থাকবেন, সুখে থাকবেন। কত নিছে? 97 লাখ 79 টাকা। ও কমই তো তাহলে, 97 লাখ। চাদর হলো চাদর কার? কানসুর ভাই। এটা কি ব্র্যান্ডের নাকি? আমদে ও ওই যে ইয়ে থেকে কিনলো, কি জানি কয়, গুলিস্তান। হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখতে পারতেছেন প্রচুর কাজ করতেছেন তিনি, এই জন্য সে ব্যস্ত। আমি কই এলো কবর করতেছি যে ক্যামেরাম্যান না আর এনে কবর দম ভিতর দিয়ে হাত দাও, হালাই কাম তো দেয় না একটা উত্তর এনে কবর দম। সব কাম টামের মধ্যে আমি নাই, এই নাইছি তাই বেশি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই যে এতক্ষণ ধরে পেঁচাল বললাম, ভুল হলে ক্ষমা করে দিবেন, ক্ষমা করে মাফ করে দিবেন। জানি ভিডিও তৈরি হবে না, তারপরেও যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদেরকে অন্তর থেকে ভালোবাসা। অবশ্যই পেজটা ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। ধন্যবাদ।